নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। নিজের কাজে নিজের দায়িত্বে অবিচল থাকলে, সৎ থাকলে সেই সততার পুরস্কার নিশ্চয়ই একটা না একটা সময় পাওয়া যায়। হয়তো সেটা দেরি হতে পারে, কিন্তু সেই সততার পুরস্কার একদিন আপনি পাবেন। আবারও সেটা প্রমাণ করলেন একজন মহিলা গুরুত্বপূর্ণ অফিসার। 2012 সালে পার্ক স্ট্রিট কাণ্ড আপনাদের মনে আছে নিশ্চয়ই। একটি মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার জন্য নিরন্তর পরিশ্রম করেছিলেন সেই আইপিএস অফিসার। তৎকালীন 2012 সালে তিনি ছিলেন যুগ্ম কমিশনার ক্রাইম, তিনি দময়ন্তী সেন। সেদিন পার্ক স্ট্রিট কাণ্ডের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ সেই সব কিছু দেখে তিনি বলেছিলেন মেয়েটির সঙ্গে কিছু একটা তো অবশ্যই ঘটেছিল। কিন্তু সেদিনে সেই তৎকালীন সরকারে এই দুধে বাঙালি অফিসার হয়ে গেলেন ব্রাত্য। গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেভাবে তাকে দেখা যায়নি। যে বাঙালির দুর্দান্ত মহিলা অফিসার পার্ক স্ট্রিট কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আগেই বলে দিয়েছিলেন কি ঘটেছে এবং তার শাস্তি কি হওয়া উচিত, ঠিক সেই সময়ই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তারপর থেকে তিনি কোথায়, এই প্রশ্ন বাঙালির অনেক সাধারণ মানুষ আগেও করেছেন। কেন তাকে দেখা যায় না গুরুত্বপূর্ণ দায়িত্বে, সেই প্রশ্ন অনেকেই করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে ঘটে গেল রাজ্যের পালাবদল। নতুন রাজ্য সরকার, আর সেই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। চেয়ারে বসেই একটার পর একটা কঠিন পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দুবাবু। আর এবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বললেন, রাজ্যে নারী এবং শিশুদের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন যেভাবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের ওপর যে নির্যাতন চলেছে, শিশুদের ওপর যে নির্যাতন হয়েছে, তার প্রকৃত তদন্ত হবে এবং সেই প্রকৃত তদন্ত করার জন্য তিনি গঠন করে দিলেন একটি কমিশন। যে কমিশনের মাথায় প্রাক্তন বিচারপতি রয়েছেন, আর তাতে গুরুত্বপূর্ণ মেম্বার আইপিএস দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হলো। নারী এবং শিশুদের ওপর যে নির্যাতন, যে অত্যাচারের ঘটনা বিগত 15 বছর ধরে হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যারা সেদিন অত্যাচার করেছিল শিশুদের ওপর, নারীদের ওপর, নির্যাতনের ঘটনা যারা ঘটিয়েছিল, সেই কমিশনের তদন্তে মেম্বার সেক্রেটারি করা হলো দময়ন্তী সেনকে। 2012 সালে ব্রাত্য হয়ে যাওয়া সেই অফিসার, যিনি শাসকের চোখে সেই সময় চোখে চোখ রেখে বলেছিলেন বিষয়টা ঠিক হচ্ছে না, পার্ক স্ট্রিট কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার। একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার হিসাবে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু কোথাও বা কোনো একটা প্রভাবে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যুগ্ম কমিশনার ক্রাইমের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন দময়ন্তী সেন। আবার তার প্রত্যাবর্তন ঘটল দময়ন্তী সেনের স্বমহিমায়। তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষা, নারী নিরাপত্তা বিষয় নিয়ে এবার থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি। আর বিগত বছরগুলোতে নারীদের ওপর যে নির্যাতন হয়েছে, শিশুদের ওপর যে নির্যাতন হয়েছে, সেই ঘটনায় তদন্ত করবেন তিনি। দোষীদেরকে খুঁজে বের করবেন, দরকার হলে ওই গর্ত থেকে ইঁদুর বার করার মতো করে হলে। সেই দময়ন্তী সেন বাঙালির গর্ব, যিনি, সেই দময়ন্তী সেন যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, সেই দময়ন্তী সেন যিনি পথ চলে গিয়েছিল তবু তার দায়িত্ব, কর্তব্য, তার নিষ্ঠা থেকে এতটুকু সরে আসেননি, সেই দময়ন্তী সেনকে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে সততা সত্যি একটা না একটা সময় মানুষকে অন্য মাত্রায় নিয়ে যায়। প্রত্যাবর্তন ঘটল বলা যেতে পারে এই বর্তমান রাজ্য সরকারের আমলে। কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে, কারোর খোঁজ ছিল না, কিন্তু আবার গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে
নিয়ে আসা হলো। কোথাও না কোথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝেছেন দময়ন্তী সেনের কী ক্ষমতা রয়েছে, তার প্রশাসনিক দক্ষতা কী রয়েছে। অতীতেও বহু কেসের সমাধান, বহু কেসের সলভ করে বারবার নিজের যাত্রী নিয়েছিলেন দময়ন্তী সেন। সেই দময়ন্তী সেনের কামব্যাক বলা যেতে পারে এই যে কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের তদন্তে দময়ন্তী। তার উপর আস্থা রাখছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে, তাহলে কি আরও বেশ কিছু দায়িত্ব জুড়ে যাবে এই দুধে আইপিএস অফিসারের সঙ্গে? আপাতত নারীদের উপর নির্যাতন এবং শিশুদের উপর অত্যাচারের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে যে কমিশন, তার মেম্বার সেক্রেটারি হিসেবে কাজটা শুরু করে দিলেন দময়ন্তী সেন। 1 জুন থেকে দময়ন্তী সেনের টিম নেমে পড়বে গোটা রাজ্য জুড়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে। এটাই সততার দাম, একজন কর্তব্যরত পুলিশ অফিসারের এটাই সততা, যে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, সঠিক তথ্য পুঙ্খানুপুঙ্খ যে প্রমাণ সেটার উপর ভিত্তি করেই কথা বলেছিলেন। আপনারা কি মনে করছেন দময়ন্তী সেনের এই প্রত্যাবর্তন, বাঙালির এই লড়াকু মহিলা অফিসারের যে প্রত্যাবর্তন এবং তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাতে করে কি মনে করছেন এটা দরকার ছিল? এই দময়ন্তী সেনের প্রত্যাবর্তন ঘটানো বর্তমান রাজ্য সরকার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদেরকে সরকারের দৃপ্ত পদক্ষেপের খবর, কোথায় কি করছে সরকার, কোথায় ফাঁক রয়েছে, প্রত্যেকটা খবর আপনাদের সামনে প্রতিবেদন আকারে আমরা যেমনভাবে তুলে ধরছি আগামীতেও তুলব। তবে আজকের মতো এই যে প্রতিবেদন এ পর্যন্তই, ধন্যবাদ।